ভালো লিব লাগনি কাড়া লিব কেন লাগনি কাড়া লিব যেমন লাগে কাড়া তো খারাপ লিব না যাই হোক নাকি কি একটা বুড়া কাড়া নিয়ে লিব আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখে নেই প্রথম ভিডিও কিন্তু মানে প্রত্যেকেই বলে যে লাগনি কাড়া নিব কিন্তু পরের ক্ষেত্রে দেখা যায় যত পিলু কাড়াগুলা যেগুলো এমনকি গ্রামের আসরেও পালে সেগুলো জড়ালে না না ওইগুলো দিব না আমরা তো বাচ্চা নিয়ে দিব যাই হোক এই গল্পটা থাকবে হ্যাঁ একদম শাস্ত্র পর্যন্ত থাকবে আমি অশোক আর আপনারা দেখছেন ইয়ার পুরুলিয়া এবং আজকের এই ভিডিওতে আরেকটা চ্যানেলের সঙ্গে আছে আমাদের বিধান মাহাতো অফিসিয়াল। তো যাই হোক আজকে বর্তমান এই চ্যানেলগুলি পৌঁছে গেছে পাড়া থানার অন্তর্গত তেঁতুলটি গ্রামে। যাই হোক তেঁতুলটি গ্রাম মানে আপনারা সকলে জানেন কারাওয়াড়ের দিক থেকে। যাই হোক ভিডিও শুরু করার আগে শুভ শারদীয়ার অগ্রিম প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এই চ্যানেলের পক্ষ থেকে এবং উপস্থিত রয়েছেন প্রত্যেককে স্বাগতম জানাই। তো যাই হোক আজকে এই তেঁতুলটি গ্রামের কারাওয়াড়াই কমিটি একটা কারাওয়াড়াই আপডেট দিলে তো সঙ্গে রয়েছে যারা এই কারাওয়াড়াই কমিটির বিশিষ্ট ব্যক্তি বা অন্যতম সক্রিয় সদস্য থেকে শুরু করে প্রত্যেক কারার মালিক এবং কারার রসিক প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছেন। তো যাই হোক পরের পর আমি কথোপকথনের মাধ্যমে এই মেলায় কতগুলা কাড়া থাকবে কোন কাড়ায় কত প্রাইজ এবং যদি কোনো কাড়া অফার থাকছে তাছাড়া কারাওয়াড়াই বাদকে যদি কোনো প্রোগ্রাম আছে বিস্তারিত তথ্য আমি আলোচনা করব এই মেলা কমিটির সঙ্গে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এই সাক্ষাৎকার পর্বের শেষে কমিটির যে কাড়াগুলা রয়েছে করার পর একদম সিরিয়াল অনুযায়ী তুলে ধরব। তো যাই হোক এখন চলে যাচ্ছি মূল বক্তব্য অর্থাৎ সাক্ষাৎকার। নমস্কার, একটু নাম ঠিকানা একটু পরিচয়। আমার নাম অজিত কুমার মাহাতো, গ্রাম থানা পাড়া, জেলা পুরুলিয়া। তাহলে কারাওয়াড়াইয়ের আয়োজন করছেন? আমরা একটা কাড়া লড়াইয়ের আয়োজন করছি। তাই সেই কাড়া লড়াইয়ের আয়োজনটা জেলা কমিটির নির্দেশ অনুসারে আমাদের তারিখটা হচ্ছে 25শে আশ্বিন রবিবার। মানে এখন যেটা জেলা কমিটি একটা নিয়ম জারি করেছে যে কাড়া লড়াই করার আগে একটা এনাদের কাছ থেকে মানে জানাতে হবে বা একটা রসিদ কাটতে হবে, সেই রসিদটা তাহলে আপনারা কাটিয়েছেন। আচ্ছা, তাহলে কাড়া লড়াইয়ের আপনাদের দিনটা কবে? 25শে আশ্বিন রবিবার। 25শে আশ্বিন রবিবার। তাহলে 25শে আশ্বিনে তাহলে আপনাদের আসলে কাড়া কতগুলো থাকছে? কাড়া থাকছে 6টা। 6টি কাড়া। আচ্ছা, কাড়া এবার দিয়ে আর কি প্রোগ্রাম আছে? মোরগ লড়াই হবে। মোরগ লড়াই? মোরগ লড়াই হবে। আচ্ছা, মোরগের প্রাইস কীরকম আছে? প্রাইসটা তো এখন ঠিক দেওয়া হয়নি। মোরগে মোটামুটি একটা 5টা ধরো। যাই হোক পরের আপডেটে যেটা ফাইনাল আপডেট হবে ওটা কনফার্ম হবে সেখানে জানানো হবে। আর নাইটে কোনো অনুষ্ঠান আছে? না নাইট হচ্ছে। তাহলে 25শে আশ্বিন ইনাদের কাড়া লড়াই, কাড়ার সংখ্যা হচ্ছে 6টি। তো যাই হোক আপনারা শুনতে পেলেন এই আসরে কাড়ার সংখ্যা 6টা, দিনটা হচ্ছে 25শে আশ্বিন। তো এরপর কোন কোন মালিকের কাড়া থাকছে আসরে, কত কত প্রাইজ, বিস্তারিত তথ্য আমি আলোচনা করব। এই মেলা কমিটির একটা অন্যতম সক্রিয় সদস্য আপনাদের সকলে সুপরিচিত বা সুনামধন্য মালিক কানাইদা আছে আমাদের সঙ্গে। তো যাই হোক ওনার সাথে সরাসরি সাক্ষাৎকার করছি। নমস্কার ম্যাম, আপনাকে যদিও ছেলেবুড়াই সকলে চিনে তবু একটু পরিচিত। নমস্কার, আমার নাম কানাই মাহাতো, গ্রাম পোস্ট তেঁতুলটি, থানাপাড়া, জেলা পুরুলিয়া। তাহলে দিনটা 25 আশ্বিন। হ্যাঁ, 25 আশ্বিন। তো কোন কোন মালিকের কাড়া থাকছে এবং কত কত প্রাইজ থাকছে? আমাদের প্রথম প্রাইজ থাকছে সুভাষ মাহাতো 15,001 টাকা, আলিপুরা টাকা। দ্বিতীয় পুরস্কার আমি নিজে কানাই মাহাতো 11,001 টাকা, আলিপুরা। তৃতীয় পুরস্কার হচ্ছে সুনীল মাহাতো 10,001 টাকা, চারদার। চতুর্থ পুরস্কার রঞ্জিত মাহাতো 5,001 টাকা, আলিপুরা। পঞ্চম পুরস্কার সঞ্জয় মাহাতো 2,001 টাকা, দুরাত। ষষ্ঠ পুরস্কার নিতাই মাহাতো 5,000 টাকা, ছদাত টাকা। যাই হোক এটা কি 6টা প্যাক বড় ধামাকা, মানে ছোট ছোট কাড়াই বড় বড় প্রাইজ। ওই যাই হোক, তাহলে যাই হোক মানে আপনাদের কাড়া লড়াইটা সব আলি আলি কাড়াই আর কি? হ্যাঁ, সব আলি সব আলি। আর প্রাইজ থাকছে দুর্দান্ত দুর্দান্ত প্রাইজ, বড় বড় প্রাইজ আছে কাড়া অনুপাতে। তো এগুলোর মধ্যে তো আপনাদের সবগুলো তো আশা করি লেভেল দেখি সব লেভেল থেকে, বয়স থেকে, লেভেল থেকে সব থেকে। প্রত্যেকটি কাড়া চয়েস করে গেছেন? না ওটা দুজন দেবো, 1 নম্বরটা
এক নম্বরে 2 চান্স। হ্যাঁ, দু চান্স। তাহলে 1 নম্বর কাড়া মালিক আপনি। হ্যাঁ, এখন আমি এই বর্তমান আচ্ছা ও দু চান্স। আচ্ছা, একটু নাম ঠিকানাটা একটু বলুন। না ঠিকানা তেতুলটি শুনলি মাতো। সুনীল মাহাতো তেতুলিয়া। হ্যাঁ, তাহলে এই আসরে 1 নম্বর কাড়া আপনার থাকছে। সুভাষ মাতো। সুভাষ মাহাতো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইটা আপনি মালিকের কে? আমার কাকা ভাতিজা। হ্যাঁ, আসছে দু চান্স ওটা লাগাবো। তো প্রথম চান্স আপনার প্রাইজ আছে 15,000। হ্যাঁ, দ্বিতীয় চান্স যখন করছেন সেখানে প্রাইজ কত থাকবে? 7,500। 7,500। তাহলে আর আমারটা যেটা 10,000 বলছো, হ্যাঁ, ওটা ফার্স্ট চান্স হচ্ছে 10,000, সেকেন্ড চান্স হচ্ছে 5,000। আমিও দু চান্স আচ্ছা, লাগাবো। ওটা আপনার কোন নম্বর কাড়া? 3 নম্বর। 3 নম্বরে। তাহলে 3 নম্বর সুনীল মাহাতোর কাড়ায় আপনার কাড়ায় থাকছে 2 চান্স। হ্যাঁ, দু চান্স। প্রথম চান্সে 10,000। বলি চান্স 5,000। আচ্ছা, তাহলে এই আসরে আপনারা জানতে পারলেন যেটা 1 নম্বর কাড়ায় থাকছে 2 চান্স এবং যেটা 3 নম্বর কাড়া অর্থাৎ সুনীল মাহাতোর যে কাড়া সেই কাড়ায় থাকছে 2 চান্স। তাহলে আপনি আপনার কাড়া জোড়া কেমন নেবেন? বলে যার বয়স ভালো লিবো, লাগনি কাড়া লিবো, হুম কেন লাগনি কাড়া লিবো যেমন লাগে। হুম। কাড়া তো খারাপ লিবো না, যাই হোক, বাকি কি একটা বুড়া কাড়া নিয়ে লিবো। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখে নেই। প্রথম ভিডিও কিন্তু মানে প্রত্যেকেই বলে যে লাগনি কাড়া নিব, কিন্তু পরের ক্ষেত্রে দেখা যায় যত কিলো কাড়াগুলা যেগুলো এমনকি গ্রামের আসরেও পালে সেগুলো জোড়ালে এরকম। না না, ওইগুলো লিবো না, আমরা তো বাচ্চা নিয়ে লিবো। যাই হোক, এই গল্পটা থাকবে কোথাও। হ্যাঁ, একদম শাস্ত্র পর্যন্ত থাকবে। তাহলে আপনার কাড়া তাহলে 3 নম্বর থাকছে। হ্যাঁ, বয়স 4 দাঁত। পেট না আর তাহলে 1 নম্বর কাড়ার বসেছে হালিপুর। হালিপুরা, ও দুটা না ফেলছে। যাই হোক, আপনারা তো তাহলে জানলেনই এই আসরে কাড়ার সংখ্যা 6টা এবং প্রাইজগুলা অবশ্য সব কিছু জানলেনই কাড়া মালিকের নাম থেকে শুরু করে। তো আপাতত এই আসরে 1 নম্বর আর 3 নম্বর কাড়ায় 2 চান্স, বাকি প্রত্যেকটি কাড়ায় কিন্তু 1 চান্স করেই আছে। তো এরপর বলুন আপনাদের আসরে নিয়ম কানুন কি কি আছে, মানে কাড়ার মাথা জুড়ে ব্যাপার থেকে শুরু করুন। মাথা জুড়িলে কোনো প্রাইজ নেই, ওটা বললে মাথা জুড়ির প্রাইজ কথা ওকে যা সান্ত্বনা দেওয়া যাবে তো পুরো ঝামেলা। তাহলে প্রত্যেকটি কাড়াই মাথা না জুড়লে প্রাইজ। মাথা না জুড়লে প্রাইজ নেই, হুম মাথা না জুড়লে প্রাইজ কথা। হুম। আর বাকি কোনো নিয়ম কানুন মাসে করে তো মাথার বেড়া থাকবে। বাকি মনে করুন যদি আসরে বাইরে দিয়ে লাগে, আমরা আসল বাইরে বাইরে তো কাড়া পরাজয় হলে আমরা প্রাইজ দিই। মানে যেখানেও মাথা দিয়ে করা যেত আমাদের যদি বাইরে আমরা বাইরে দিয়ে দেবো না, তাহলে আমরা কি করলো। হ্যাঁ, ঠেলা ঠেলি হ্যাঁ বাইরে, ওটা আলাদা ব্যাপার, ওটা আলাদা ব্যাপার। আমরা দৌড়ে পালান দিলে বাইরে লাগলে ওটা কোনো ব্যাপার নাই। আর দৌড়ার কথা যে বলবে খাও খেতে এলে ওটা কোনো লাগার হয়ে রইল না কি কথা। তাহলে আসরে বাইরে লাগলে প্রাইজ কোনো না 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 মানে পরীক্ষা যদি বাইরে লাগে সেখানে যদি কমিটি কার্ডে পরাজিত করে প্রাইজ দিবেন না, ওই আসরেই লাগে। আসর লাগতে হবে। আচ্ছা, আর বাকি যাই হোক যে নিয়ম কানুন মানে আপনারা সব কিছু জানেনই যে কাড়া ছাড়ার সময় যদি কাড়ার সামনের দিকে কোনো মালিক ডাং দেখায় সেখানে ডান দেখাতে কিছু 10,000 টাকা ফাইন আছে। বাকি কিছু না 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 না, ও সব কিছু নাই। তাহলে যাই হোক, আপনাদের তো সবকিছু জানা হইলই। এরপরে যেটা মেন জিনিস, আধার কার্ড জমা লিয়ার ডেট আপনাদের কতদিন থেকে কতদিন পর্যন্ত? মোটামুটি 15 টাকা এই মাসের। মানে ভিডিওটা ছাড়ার পর থেকেই হ্যাঁ আশ্বিনের 15 তারিখ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে 15। যাই হোক, হাতে 10 দিন সময় থাকবে। হ্যাঁ, 10 দিন সময় থাকবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। যারা উপস্থিত রয়েছেন এই মেলা কমিটি প্রত্যেককে অবশ্যই ধন্যবাদ জানাবো তাদের মূল্যবান বক্তব্য বা মূল্যবান সময় আমাদের চ্যানেলগুলোকে দেওয়ার জন্য। এরপর যে কমিটি কাড়াগুলো আছে পরের পর আমি তুলে ধরছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার। এ ভাই পুরুলিয়া জেলা, আমাদের পুরুলিয়া জেলা, এথায় কাড়া লড়াই লাগে থাকে মেলা হে, এথায় কাড়া লড়াই লাগে থাকে মেলা হে। এই পুরুলিয়া জেলা
এই পুরুলিয়া জেলা